ঠিক আছে? আমার শহর কলকাতা। এখানে আছে? না, চাবিটা এখানে নেই। না না, তিনটে তো হলো, আর একটা কোথায় গেল? চারটে ব্যাগ। এই যে আমাদের ব্যাগ, আর একটা ব্যাগ কোথায় গেল? এই তো। আর তোমার এই যে এটা ছুরিটার উপরে টেনে আসতে তো দেখি আমার এখানে লাগছে। বাইরে লাগছে। চলে এসেছি এয়ারপোর্টে। এত বড় বড় ব্যাগ নিয়ে আমি পাগল হয়ে যাচ্ছি। ট্যাক্সি ট্যাক্সি করে এমন বলে, তাই না? বলে ট্যাক্সি ট্যাক্সি কই আরেকবার বলো। ট্যাক্সি ট্যাক্সি। আজকের ভিডিওটা হচ্ছে আমার কাছে খুবই স্পেশাল, তাই তোমাদের সাথে শেয়ার করছি। টানা 1.5 বছর পর আমরা বিদেশ থেকে দেশে ফিরছি। আমার তো 1.5 বছর পর দেশে ফেরা, আর দীপানের প্রায় 2 বছর পর দেশে ফেরা। ওই যে ব্লোমেন দোকান, ব্লোয়েম লেখা আছে। হ্যাঁ, ব্লোয়েম দোকানটা হচ্ছে সেই দোকানটা যেখান থেকে হ্যাঁ, আমি একটা ফুল কিনেছিলাম। মানে ওইখান থেকে কিনেছিলে ফুলটা? আমি একটা রোজের একটা বোকে কিনেছিলাম। সেই বোকেটা কার জন্য কিনেছিলাম সেটা তুমিই বলতে পারবে। এটা আমার একটা মানে খুব পরিচিত মানুষের জন্য কিনেছিলাম। সে এসেছিল সেদিন। আর এই এই তো এইখানটা দিয়ে ঠিক বেরিয়েছিল এটা দিয়ে। চলো লেটস গো। আর আমাদের বোর্ডিং চেকিং সমস্তটাই সারা হয়ে গেছিলো, আর আমাদের হাতে ছিল অনেকক্ষণ টাইম, প্রায় 2 ঘন্টার মতো আমাদের হাতে টাইম আছে। আরেকবার করো। এটা তো আমাদেরটা নয় না? না, এটা রায়ান এয়ার আর ওটা হচ্ছে কেএলএম। কেএলএমটা এখানে। ঠিক আছে। এটা জল খেতে ইচ্ছা করছে তো। হ্যাঁ, হ্যাঁ জল 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 ওই দিকে নিয়ে যাও। আমরা এইটা আমরা বারবার নিয়ে এসেছি, সেটাই খাবো। আমি একটা ছিল তোমার ব্যাগে তাই। আমি বাঁচিয়ে রেখেছি গো আজকে জন্য। বোতলটা এটা কাটলে না কেন? কাটা আছে। খুলতে পারছি না, খুলে দাও না প্লিজ। আর খুলতে যাচ্ছে না। আর ইউ ফিলিং স্লিপি? Yes. বাট why? কত লোক বসে আছে না আমাদের এখানে। Ladies and gentlemen, thank you for waiting. Around 5 passengers traveling with children under the age of 5 to come.
और ऊपर लगी 3 के निशान का हरा संकेत आपके नजदीकी आपातकालीन निकाल से दिशा दिखाएगा। आपका नजदीकी आपातकालीन निकाल आपके पीछे की ओर भी हो सकते हैं। अपनी और अपने सह यात्रियों की सुरक्षा के लिए आपातकालीन स्थिति में अपना सामान विमान में ही रखें। फिर सीट पॉकेट में उपलब्ध सुरक्षा सूचना
মর্নিং। রাত্রেবেলা ঘুমিয়ে গেছিলাম আর ভিডিও বানাইনি। আর এখন সকাল হয়ে গেছে, সকালে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। আর দেখো আর বাইরেটা কত সুন্দর লাগছে, একটা সুন্দর আলো দেখা যাচ্ছে, রোদ পড়েছে। আর আমরা একটা পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি আর পাহাড়ের ওপর স্নো হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। দেখো তোমরা, মর্নিংটা এত ভালো লাগছে দেখতে, কি বলবো তোমাদের। আর এরই মধ্যে আমাদের ব্রেকফাস্টটা দিয়ে চলে গেছে, একটা ক্রোসেন্ট দিয়েছে, একটা লেমন জুস টাইপের দিয়েছে, আর স্যালাড আর জল দিয়েছে। তো এটাই আমাদের ব্রেকফাস্ট হবে। আর আমাদের যেহেতু কানেক্টেড ফ্লাইট, আমরা হচ্ছে এই ধরো 9:30 নাগাদ হয়তো আমরা দিল্লিতে পৌঁছাবো। ওখান থেকে তারপর আমরা ডিরেক্ট কলকাতা পৌঁছে যাব। ওপরগুলো উঠে একটুখানি ঘুরে আসি। বাট কি বলো তো, তোলা যাবে না ভালোভাবে ফটোটা। করতে হবে তাই না? ভেরি বিউটিফুল। তুমি যেভাবে দেখছো সেভাবে ইয়ে করতে হবে, দেখতে হবে, ঠিক আছে? তুমি তো দেখছো এইরকম ভাবে, তুমি যদি এরকম ভাবে ফোনটা রাখো নিচেটা আসবে কি করে? দিয়ে দাও, কতটা দেবো? সবটাই দিয়ে দাও, সবটাই দিয়ে দাও। দেখো আমার রোদটা পড়ছে, সূর্যি মামা উকি ঝুঁকি মারছে কেমন। আচ্ছা, ব্রেকফাস্ট প্রায় 8-9 ঘন্টার মতো ট্রাভেল করার পর আমরা ফাইনালি দিল্লিতে এসে পৌঁছালাম। এবার দিল্লি থেকে কলকাতা যাওয়ার ব্লগটা নেক্সট ব্লগে আসবে।